Salim. জয়ধর জটধর শ্রীধর বিরাজিত শ্মশান স্তব্ধত চম্পকনগর সমর প্রান্তরে নীরব স্তব্ধ শত শত সেনা উন্মত্ত উল্লাসে নাচে শ্মশান প্রেতিনি সব মাংস চিরে চিরে খাই সকলে কৃতিনি জয়ধর কোথাপুত্র চম্পককুল রথে রাত্রি বন্ধ যাবে তন্দ্রা নামে চোখে জারি সোনার পালঙ্ক সেই যুবরাজ আজ ধুলি সজ্জায় ঈশ্বর চম্পকের ভাগ্যাকাশে আজ রক্তের আলপনা জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচল গামী শুধু সুপ্ত সন্তান শিওরে রুদ্ধমান জননী নিশা বসনের অপেক্ষায় প্রহর গণনায় রত কে তাকে আশা দেবে কে শোনাবে জীবন দিয়ে রোধ করবো মরণের অভিযান ঈশ্বর সত্যই কি আমি একটা অভিশপ্ত বিধাতার অভিশাপে মাথায় নিয়ে পৃথিবীতে এসেছি বলে আজ আমি নিঃস্ব রিক্ত আজ আমি সর্বশান্ত সন্তানের বিরহ জ্বালা যে আমাকে কুরে কুরে খায় ওই তো পুষ্প উদ্যানের দিকে তাকালেই মনে হয় আমার এক সন্তান এসে বলে পিতা আমি নিজের হাতে পুষ্প চয়ন করে তোমার জন্য পুষ্প সাজিয়ে সাজিয়ে দেব তুমি যাবে শিব মন্দিরে ওই অস্ত্রের দিকে তাকালেই মনে হয় আমার এক সন্তান এসে বলে পিতা চলো না পিতা চলো না তুমি আমাকে নিজের হাতে অস্ত্র বিদ্যায় পারদর্শী করো ওই ফুলদানের দিকে তাকালেই মনে হয় আমার এক সন্তান এসে বলে চলো না পিতা চলো না পিতা পুত্র মিলে আমরা খেলা করি মৃত্যু দাও মৃত্যু দাও ও গো তোমরা কেউ জীবন্ত মৃতদেহ দেখেছ জীবন্ত মৃতদেহ দেখনি আমি যে একটা জীবন্ত মৃতদেহ সারা জীবনে ধরে আমি হাসতে চাই কিন্তু হাসতে পারি না কিন্তু কাঁদতে আমার মন না চাইলেও সারা জীবন এমনি করে সন্তান বিরহে ডুকরে ডুকরে কেঁদে যাচ্ছে কত কত দুঃখ দেবে আমায় দাও মাগো আজও আমার মনে পড়ে মা সেদিনের কথা আজও আমার মনে পড়ে উত্তর পাটনে ডিঙ্গা পরে গভীর নিদ্রায় আচ্ছন্ন ছিলাম আমি সেই নিদ্রার কুয়াশা ভেদ করে সেদিন তুমি দেখা দিলে আমাকে জ্যোতির্ময়ী মূর্তিতে সাগর সঙ্গমে ধ্বনিত হলো তোমার বিষণ্ণ সঙ্গীত মালা সেদিন আমি দেখেছিলাম তোমার চোখে অভিমানের অশ্রু তোমার অভিমানের অশ্রু মুছে দিতে এই অধমাকে চাঁদের হাতে তুলে দিলে হেতাল জুষ্টি হেতাল জুষ্টির মান রাখতে চাই আমি নিঃস্ব মা শক্তি দাও মা শক্তি দাও ওই তো আমার চম্পকনগরের সুখ পাখিগুলো কেমন অজান্তে উড়ে যাচ্ছে
সুদে সুখের হদিস পেতে বারবার ছুটে গেছি তোমার কাছে, কিন্তু তুমি আমার হাত ধরে টেনে আনলে দুর্ভাগ্যের অন্ধকারে। চম্পকের মায়া মমতা পরিত্যাগ করে এক এক করে আমার 6টি সুখ পাখি ও অজান্তে যে ছেড়ে যাবে আমি কখনো ভাবিনি, কখনো ভাবিনি। সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে, সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে, কোন অপরাধের তুমি শাস্তি আমায় দিলে। বিধি রে বিধি রে বিধি রে বিধি রে। সুখী যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে, সুখী যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে, কোন অপরাধীর তুমি শাস্তি আমায় দিলে। বিধি রে বিধি রে বিধি রে বিধি রে। ভেঙে গেল হলাম যাব, ভেঙে গেল হলাম যাব। সুখ পাখিটা উড়ে গেল, সবাই নীরব, সবাই স্তব্ধ। আমার মুখের দিকে তাকালে সবাই মুখ ফিরিয়ে নেই গো। তখন আমার মন বলে হয়তো আমারই আত্ম অহংকারে সব কিছু হারিয়ে গেল। সুখী যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে, সুখী যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে, কোন অপরাধের তুমি শাস্তি আমায় দিলে। বিধি রে বিধি রে বিধি রে বিধি রে। সন্তান বিরহ জ্বালা বুকে নিয়ে এমনি করে যদি কাঁদি, তবে তবে অদূর থেকে ওই পাতাল বাসিনী তীব্র বিষাধারণ রাগিনী মনসা অট্ট হাসি হাসবে। চলে যাক সবই কিছু,
তবু আর আমি কাঁদবো না। কাঁদতে কাঁদতে চোখের জলকে পাষাণে পরিণত করব। মায়া নেই, মমতা নেই, স্নেহ নেই, ভালোবাসা নেই, থাকবে শুধু বিদ্বেষ আর প্রতিহিংসা। মানবের চিরবৈরী অনার্য নন্দিনী, হিংসা বিষে যার অন্তর পরিপূর্ণ, সে নেবে দাম্ভিক যাদের হাতে পুষ্পাঞ্জলি না। শুনে রাখ পাতালবাসিনী, সবই কিছু হারিয়ে কঠিন প্রতিজ্ঞা করছে। ওই হার ব্যাকুল রবে ঊর্ধ্ব হতে চাহে মোরে পারে। সাক্ষী থাক ৩৩ কোটি দেবতা, গন্ধর্ব কুল উচ্চারিছে ত্যাগ মন্ত্র ধ্বনি। আজ হইতে করেন কঠোর প্রতিজ্ঞা, সূর্য যদি করে অগ্নিবৃষ্টি, চন্দ্র যদি হয় কক্ষচ্যুত, তথাপি অবিচল রবে এই মনসা বিদ্বেষী চৌধুরী শতক। সকলে তারা অনেক দূরে চলে গেল। এই বড় বিশ্ব, আমি কি অপরাধ করেছিলাম? সেই অপরাধের সাজা তুমি আমায় এতটা দিলে। নেই নেই চম্পলা নগরী, মা বলার আর আমার কেউ রইল না। ভেঙে গেল সকল আশা আমার। নিজের মধ্যে কোথা থেকে কাল বৈশাখী ঝড় এসে আমার ভেঙে চূর্ণ করে দিল। যাদের আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, প্রসবের বেদনায় কতটা কষ্ট করেছি, সেই সন্তানরা আজ আমাকে ছেড়ে তারা সকলে অনেক দূরে চলে গেল। ভেঙে গেল রে আমার সুখের বাসা, দুঃখ রইল এই জীবনে। ভেঙে গেল রে আমার সুখের বাসা, দুঃখ রইল এই জীবনে, দুঃখ রইল এই জীবনে।
তোরে প্রসব বেদনায় আমি কত কষ্ট প্রসব বেদনায় কত কষ্ট করে মা বলে মা বলে আমার কেউ তো রইল না রে ভেঙে গেল রে আমার সুখের বাসা দুঃখ রইল এই জীবনে দুঃখ রইল এই জীবনে আমি তো নারী নারী হয়ে আমি কি পাপ করেছিলাম তুমি আমি এতটা সাজা দিলে আমার এক এক করে আমার চোখের সম্মুখে আমার ছয়টি সন্তান আমার সম্মুখে ঢলে উঠল সনকা তুমি কাঁদছো সনকা কেঁদো না সনকা কেঁদো না আমার সান্ত্বনা দেওয়ার ভাষা নেই কারণ তুমি যে সন্তান বিরোহিনী নারী কিন্তু আজ আমার একটা কথা মনে পড়ে যায় সনকা কি জানো মনে পড়ে যায় আমার অতীতের কথা সনকা অন্তরের অদম্য লোভ লালসাকে সংযত না করে সেদিনই তুমি তোমার হৃদয়ে ঠাঁই দিলে ওই তীব্র বিশ্বাস বিষধর নাগিনী মনসাকে সনকা স্বামী বলো না সেদিন তুমি মনসা পুজো করে পেলে কি কি সনকা কি বারবার আমার সেই কথা মনের মতো তুমি এতটা খাতাও দেব পরম দেবতা আমি সত্যি মাকে আমি মস্তকে করে আনয়ন করেছিলাম কিন্তু আমি তার তো বিসর্জন মন্ত্র জানি না সেই বিসর্জন মন্ত্র তুমি জপ করে আমার এক এক করে ছয়টি সন্তান শুধু তাই নয় সনকা শুধু তাই নয় আমার এক এক করে 6টি সন্তান হারিয়ে গেল আমার ভোগের বাগান হারিয়ে গেল আমার মিত্র ওঝা ধনন্তরী হারিয়ে গেল আমার অন্তরের মহাজ্ঞান মন্ত্র সেদিন তুমি যদি মনসা পূজা না করতে হয়তো যাদের সঙ্গে আমার রক্তের সম্পর্ক এই মায়ের বাঁধনে ছিন্ন করে হয়তো চলে যেত না তাই বলি সনকা ভুলতে চাই আমি অতীতের কথা ভুলতে চাই আমি পুত্র শোক স্বামী ভুলতে চাই আমার সন্তানের বিরহ জ্বালা এই জ্বালা যন্ত্রণা বুকে নিয়ে বেঁচে থাকা যায় না সনকা যায় না তাই বলি বলো জাতিতে বণিক আমি বাণিজ্যই আমার পরম ধর্ম তাই তোমার কাছে অনুমতি ভিক্ষে চাই সনকা অনুমতি ভিক্ষা হ্যাঁ এই হতভাগী সনিকার কাছে তুমি এমন
তোমার কাছেই তো আছে সরকার। আমার কাছে একটা ছোট্ট ছোট্ট শব্দ কি জানো? ওকে বলো না। সেই অনুমতি তুমি না যদি দাও, তবে যে হৃদয় মাঝারে আমার শান্তি নেই। তাই অনুমতি কি চাই জানো? আমি চাই তোমার কাছে বিদায়। জানি সনকা, জানি বিদায় যে কত নির্মম, কত নিষ্ঠুর। তা সত্ত্বেও আমি যাব দক্ষিণ পাটনে। অনুমতি দাও। ওগো, আমি তোমায় যেতে দিতে পারবো না। তুমি তো জানো এই চম্পলা নগরে আমার মা বলার কেউ রইল না। কে বলেছে সনকা? আজ আমি একাকিনী, আর আমি তোমাকে কি করে বিদায় দেব তুমি বলো? কিন্তু সনকা, কে বলেছে তোমাকে মা বলার কেউ নেই? তুমি তো শুধু তুমি তো শুধু আমার সত্যের পূজারিনী নও, তুমি আমার সকল ব্রতের ব্রতচারিণী নও, তুমি সত্যের পূজারিনী নও। তুমি যে চম্পক জননী, রইল আমার চম্পকের অগণিত প্রজার সন্তান। সেই সন্তানকে মাতৃ স্নেহে বুকে আগলে রেখে আদর করবে। রইল এই চম্পকের পবিত্র সিংহাসন। শুধু অনুমতি দাও সনকা, অনুমতি দাও। তোমার অনুমতি নিয়ে আমি যাব ৭০,০০০ মাঝি মোল্লা নিয়ে ওই দক্ষিণ পাটনে। ওগো, শেষ পর্যন্ত তুমি আমায় বলতে পারলে চম্পলা নগরে আমার অনেক সন্তান রয়েছে। তোমার সমস্ত বাণীগুলো আমার শিরোধার্য। কিন্তু ওগো জানো কি? কিন্তু আজ না। আজ তুমি অনুমতি দেবে না? আজ আজ না, আমি তোমায় নিশ্চয় অনুমতি দেব। কিন্তু 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 জানি জানি সনকা, তুমি যে নারী জাতি বলে সবার সাক্ষাতে তুমি চিৎকার করে কাঁদতে পারো, কিন্তু আমি পারি না। আমি যে পিতা, তবে যে আমার মন কাঁদে সনকা, আমার মন কাঁদে। যখন আমার মন কেঁদে উঠে আমি ছুটে যাই আমার ইষ্ট দেবতা দেবাদিদেব মহেশ্বরের মন্দিরে। উন্নত শির নত করে বারবার জিজ্ঞেস করই, বলো না কোন অপরাধের শাস্তি দিলে? উত্তর পাইনি সনকা। তাই তুমি অনুমতি দেবে, তবে আজ নয়, আগামীকাল আমি তোমায় অনুমতি দেব। আমিও কথা দিলাম সনকা, তোমাকে আমি কাঁদিয়ে আমি বাণিজ্য যাত্রায় যাব না। এসো সনকা, এসো। নীরবে তোমার মন্দিরে আমি ছুটে এসেছি কেন জানো মা? একদিকে সনকার নয়ন বাড়ি, আর অপরদিকে আমার শক্তির কাছে আজ হেরে আমি পরাজিত। কিন্তু কে আমাকে বলে দেবে আমি কেমন করে যাব হৃদয়টাকে পাষাণে পরিণত করে এই বাণিজ্য যাত্রা মনে পড়ে। মাগো, তুমি তো বলেছিলে আপদে বিপদে তুমি যখন বিপদে পড়বে তুমি আমায় আহ্বান করবে, আমি তোমায় সদয়ে দেখা দেব। তবে দাও না মা, দাও, দেখা দাও মা। তুমি ছাড়া যে আমার জীবনে আর কেউ নেই বা কেউ নেই। ভক্তিতে তুষ্ট হও মা, ইচ্ছে মোর ভক্তির শৃঙ্খলে বাঁধিব তোমায়। ও সর্বমঙ্গল মঙ্গলে শিব সর্বার্থ সাধিকে
शरण्ये त्र्यंबके गौरी नारायणे नमोस्तस्यै नमस्तस्यै नमो नमः। ओम सृष्टि स्थिति विनाशनं सनातनी गुणत्रय गुणामयी नारायणे नमस्तस्यै नमस्तस्यै नमो नमः। বলো ভক্ত চাঁদ, মাগো কেন তুমি আজ আমায় করিচ্ছ স্মরণ? ভক্তের ভক্তিতে যখন তুষ্ট হয়েছ, নাও মা এই অধম অজ্ঞানে চাঁদের লহ শত শত পোড়া। আশীর্বাদ করি ভক্ত তোমায়। মাগো বলো ভক্ত বলো। আমি যে যেতে চাই দক্ষিণে পাটনে, হ্যাঁ কিন্তু বারবার ভয় হয় মা। ওই কুচক্রী কানে, ওই তীব্র বিষধর কাল ভুজঙ্গিনী করালে গ্রাসে হয়তো আমার চম্পকনগরের সর্বনাশ হবে না তোমা। চাঁদেরা তবে শোনো চাঁদ, কি মা? বিলম্বরে নাহি প্রয়োজনী ভক্ত, অবিলম্বে তুমি স্মরণই করো ওই ব্রহ্মদেবীকে। ধন্যবাদ ধন্যবাদ। তাই তো আমার মন বলে একাগ্র চিত্তে মন প্রাণ দিয়ে আমি সারা জীবনে তোমার সাধনা করে ভুল করিনি মা। তোমারই কথা মতো আমি ব্রহ্মদেবকে করিব আহ্বান। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমো নমঃ। তিষ্ঠ তিষ্ঠ ভক্ত মোর, আকুল হয়ে ব্রহ্মদেব ব্রহ্মদেব বলে কেন আর্তনাদ করছো পুত্র মোর? ভক্তির ডাকে হয়েছে সদয়, তবে ভক্তির হৃদয়ের বিনম্র প্রণাম নাও প্রভু। কল্যাণে মস্তু প্রিয় ভক্ত চান, প্রভু তোমার ওই আকুল ডাকে আমি যে ব্রহ্মলোকে স্থির চিত্তে থাকতে পারলাম না, তাই তো মর্তলোকে ছুটে এলাম। বলো ভক্ত বলো, কেন স্মরণ করেছো মোরে? হৃদয় আজ আমার বিদীর্ণ, তাই তো সব কিছু ভুলে আমি বাণিজ্য যাত্রায় যেতে চাই প্রভু। কিন্তু বারবার আমার সংকোচ, বারবার ভয়। হয়তো ওই পাতাল বাসিনী নাগিনীর রসনালে আমার চম্পকের হয়তো অমঙ্গল হবে, তাই শক্তির জন্য তপস্যায় বসেছি, আমি করেছি সাধনা। ও তুমি অনির্দিষ্ট কালের জন্য দক্ষিণী পাটনে যেতে চাও বাণিজ্য করতে? হ্যাঁ প্রভু। সাধু সাধু তুমি চন্দ্রধর ক্ষত্রিয় বংশ জন্মগ্রহণ করেছ। ক্ষত্রিয়দের ধর্ম বাণিজ্য কার্য সাধন করা। সত্য প্রভু। তাই তোমার দক্ষিণী পাটনে যেতে বড় ভীতির সঞ্চার হচ্ছে অন্তরে, তাই না? হৃদয়ে মাঝারে ভীতির সঞ্চার নিয়ে আমি যে বিদায় নিতে পারি না প্রভু। কোনো ভয় নেই ভক্ত মোর, আমার শরণাপন্ন যখন হয়েছ আমি তোমাকে বর প্রদান করছি পুত্র। তুমি যে মন পবন বৃক্ষ দিয়ে তুমি যে ডিঙ্গা নির্মাণ করেছ, ডিঙ্গার নাম দিয়েছ মধুকর ডিঙ্গা। এই মধুকর ডিঙ্গা সাধারণ ডিঙ্গা নয়, ওই মন পবন বৃক্ষ যে ডাল তোমরা কর্তন করে ডিঙ্গা নির্মাণ করেছ, ওই বৃক্ষে থাকতেন শিব আর পার্বতী। তার আশীর্বাদ তোমার প্রতি আছে প্রভু। শুধু ধন্য প্রভু ধন্য। সেজেছিলাম আমি প্রার্থী, প্রার্থীর প্রার্থনা করেছ পূর্ণ। এবার অভয় দাও প্রভু। আমি সরকার কাছে অনুমতি নিয়ে যাব ওই দক্ষিণে পাটনে। সাধু সাধু তুমি চন্দ্রধর, শিব পার্বতীর আশীর্বাদ তোমার মস্তকে আছে। শুধু তাই নয়, তোমার পরমা দেবী ওই চণ্ডী মাতা তোমাকে হেমতাল যষ্টি দান করেছে। ওই হেমতাল তোমার হস্তে যতদিন পর্যন্ত থাকবে, ওই মনসা তোমার কিছু করতে পারবে না। তাই তো বিশ্বাস অবিশ্বাসের পাহাড় ডিঙে
তোমার পদপ্রান্তে রইল এই হতভাগ্য চাঁদের শত শত আশীর্বাদ করি পুত্র, তোমার দক্ষিণ বাণিজ্য যাত্রা শুভ হোক। হাতে আছে হেদল যষ্টি, পেয়েছি আমি ব্রহ্মদেবের বর। আমি এবার যাব নির্ভয়ে ওই দক্ষিণ পাটনে, এক এক করে 14 তরিতে পাল তুলে দেব। সকল কাণ্ডারি বাজাবে ওই কানের মুরনবত্ত, আর আমি তার স্তরে বলবো জয় শিব শম্ভু। কি আজ আমি নয়নে দর্শনী করি, আজ চাঁদে চলে যাবে সে। কিন্তু কেন? চম্পকের রাজা চন্দ্রপতি সওদাগর, তাকে তুমি কামবাণী নিক্ষেপ করবে। তাই হবে দেবী, তাই হবে। আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো যেন আমি কামবাণ নিক্ষেপ করে আসতে পারি চন্দ্রকান্ত সদাগরের অঙ্গে। বেশ যাও, তবে একটু পাঠিয়েছি আমি কামদেবকে। আর বিলম্ব নয়, আমি আমার শিশু হইতে দর্শন করব। দেখি এবার সেই চাঁদি কি করে। কথা দিয়েছি আমি তোমার জন্য এক অন্ন পঞ্চব্যঞ্জন রান্না করব, তুমি ভজন করে তারপর তুমি যেও। সনকা সনকা, স্বামী গো, তোমায় আমি বলেছিলাম 51 ব্যঞ্জন রন্ধন করতে। সত্যই সনকা, দেখতে দেখতে নিশি হবে অবসর। পূর্ব দিকে যখন রক্তিম সূর্য উঠে উদয় হবে, তখন আমি বাণিজ্য তরিতে পাল তুলে দেবো। তো দাও প্রভু গো, এই নিশিতে তুমি নিজের হাতে আমায় সেবা দাও। এসো। আমি তোমার জন্য রান্না করেছি। এই তো সেই রাজপ্রাসাদ চন্দ্রকান্ত সদাগরের। না, আর বিলম্ব করবো না। আমি চন্দ্রকান্ত সদাগরের অঙ্গে আমি করিলাম হংসবান। স্বামী, তুমি খাওয়ার থালা থেকে কেন উঠে গেলে? তুমি একই করছো? না 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 না, তুমি ভুল করছো গো। হ্যাঁ, ও সত্যই তো, আমারই ভুল সনকা। এই সেবা নিতে গিয়ে কেমন কেমন যেন মোটা, আমারই এই সেবা দাও সনকা। আমি তোমায় নিশ্চয়ই সেবা দেবো। না, আর বিলম্ব করবো না। এবার সদাগরের অঙ্গে দেব আমি মদন পান। স্বামী, তুমি আবার উঠে গেলে? কি আমার সর্বাঙ্গে আজ কিসের শিহরণ? কেন কেন বারবার এই কামনার জ্বালা? সনকা, ওগো, এই সনকা, ওগো তুমি। প্রাণময়ী সনকা সুন্দরী, যেদিন তোমায় হেরিল নয়নে, সেদিন হতে শয়নে স্বপনে তোমার ছবিটি হৃদ বাজারে ধরি। জাতিতেছি দিবস জামিনী, কত নিশি জাগি কল্পনার ছবি আঁকিয়া হৃদয়ে। ধ্যান নেত্রে দেখিতাম চাহি, কে জানে ভুজিলতা পাশে
বদ্ধ হয়ে জাতিব যামিনী, পূর্ব পুণ্য ফলে বিধাতা সদয় হয়ে মেলাই দিয়েছি তোমায়। আহা সুধাংশু বদনী, কিবা সুধা মাকা ভাষা তব, প্রত্যেক বচনে কত সুধাধারা, অজস্র ধারায় হেলেছিলে মম তৃষিত শ্রবণে। স্বামী, কে বলেছে নারী পুরুষের অর্ধাঙ্গিনী? মনে হয় মোর তুমি মোর সর্বাঙ্গ রূপিণী। দুই দেহ এক দেহ হয়ে, দুই প্রাণ এক প্রাণ রূপে থাকিব অনন্তকাল ধরে চম্পক নগরে। এসো সনকা, সাজাও সাজাও তুমি সোনার পালঙ্ক, দাও তুমি প্রেম নিবেদন। তুমি তো আমায় নিশ্চয় ছেড়ে চলে যাবে, কিন্তু আজকের এই চামেলির কথা কি সত্যি তোমার মনে থাকবে বলো? থাকবে থাকবে সনকা, ভাবনার জ্বালা যে সইতে পারি না, তাপিত হৃদয়কে তুমি শীতল করো। দাও সনকা দাও, তুমি আমাকে প্রেম নিবেদন দাও, দাও দাও সনকা। সনকা, ওই তো শোনা যায় ঝিঝি পোকার শব্দ, কখন যে নিশি কেটে গেল আমি অনুভবই করতে পারিনি। এবার বিদায় দাও সনকা। নিশ্চয়ই দেব, কিন্তু আমাদের এই চামেলির কথা তোমার মনে কি থাকবে কি জানি না। সনকা, বিদায়ের প্রাক্কালে তুমি তুমি কেন কেন বারবার সংকোচ বোধ করছো? কি হয়েছে সনকা? কিছু বলবে বুঝি? হ্যাঁ, তুমি যে আমার সঙ্গে এহেন ব্যবহার করলে, বড় নিজেকে লজ্জিত ভাব হয় মনে। লজ্জা? কিন্তু কিন্তু তুমি এই কথাগুলো যদি তুমি কোনোদিন কোনো সময় যদি ভুলে যাও। ভুলে যাব? হ্যাঁ, না সনকা না, তা কখনো হয় না। তুমি যে আমার অর্ধাঙ্গিনী, তুমি যে আমার জীবন সঙ্গিনী, তোমার কথা ভুলতে পারি? এতক্ষণে বুঝেছি আমি যাব দ্বাদশ বছরের পানির জন্য বাণিজ্য যাত্রায়। হ্যাঁ, বাণিজ্য যাত্রা থেকে এসে দেখি তুমি পুত্র সম্ভবা হয়েছো বা সন্তানের মা হয়েছো। হয়তো তোমাকে সেদিন এসে তুমি যদি মিথ্যা কোনো প্রবঞ্চনা দাও মনে, সেদিন আমি যদি বলি তোমাকে দ্বিচারিণী কলঙ্কিনী, এই হয়তো হ্যাঁ গো, তুমি যে নারী জাতি, নারী জাতির ভয় তো থাকবে। তবে তবে আমি তোমাকে দিয়ে যাচ্ছি এই নিজ হস্তলিখিত তাম্বুলপত্র। এই নাও সনকা, এই তাম্বুলপত্রে কি লেখা আছে জানো? বলো। প্রিয়তমা সনকা সুন্দরী, কত ব্যথা বেদনা যন্ত্রণাকে সুখী করে পুত্র শোকে আমি বাণিজ্য যাত্রায় যাচ্ছি। বাণিজ্য যাত্রা যাওয়ার পূর্বে তোমার সঙ্গে আমি এক নিশে যাপন করলাম। সত্যি যদি তোমার গর্ভে কোনো পুত্র সন্তান হয়, তার নাম রাখবে দুর্লভ লক্ষিন্দর। আর যদি কোনো পুত্র সন্ততি হয়, তার নাম রাখবে মালা মধুকর। এটি মনসা বিদ্বেষী চৌধুরী সদাগর। সনকা, বিদায় সরকার, বিদায়। কিন্তু যে চম্পকের তুমি মহারানী, তুমি লক্ষ লক্ষ দাসীকে নিয়ে গুঞ্জরিয়ার ঘাটে নিজের হাতে যদি তুমি তরি পূজন না করো, আমি কেমন করে যাবো সরকার? নিশ্চয়ই এসো। আমি এক এক করে সমস্ত চম্পড়া নগরে মা বোন সকলকে সঙ্গে নিয়ে আমি তোমার ওই বোন চাই না সনকা, বোন চাই না। নির্মম নিয়তির কঠিন পরিহাসে আজ আমি হেরে গেলাম। যদি কোনোদিন আমি পুত্র শোকে মারা যায়, স্বামী, অন্তত আমার জন্য চোখের দু ফোঁটা জল পেলে সনকা।
চলে যাই স্বামী আমার, আর বিলম্ব করবো না। আমি সমস্ত মা মাছ দিয়ে নিয়ে যাই গন্ধকিয়ার ঘাটে। মাগো, পারিনি মা, পারিনি। তোমার রাতুল চরণে ভক্তির পুষ্পাঞ্জলি ছুড়ে দিয়ে আজ আমি বাণিজ্য যাত্রায় যাব মা। নাও মা। ও সর্বমঙ্গল মঙ্গলে শিব সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्कृता नमोस्तस्यै नमस्तस्यै नमो नमः। या देवी सर्वभूतेषु क्रान्तिरूपेण संस्कृता नमोस्तस्यै नमस्तस्यै नमो नमः। या देवी सर्वभूतेषु छायारूपेण संस्कृता नमोस्तस्यै नमस्तस्यै नमो नमः। ভক্তির নিস্তব্ধ মাঝে কার সকরুণের বাণী হইতেছে ধ্বনিত। জানি মা, জানি সন্তানে তোমাকে মা মা বলে আহ্বান করবে। সন্তানের ডাকে মা কখনো না এসে কি থাকতে পারে? মা এসেছো, তবে না নিজ গুণ কৃপা করে অধম চাঁদের শত শত পড়ে পা। মূর্খ চাঁদ, তুমি মূর্খ। মা পণ্ডিত বলে তো আমি কোনো কালে অহংকার করিনি দেবী। সত্যই আমি মূর্খ, মূর্খ বলেই তো ওই রাতের অন্ধকারে স্বপ্নালোকের দেবীকে নিয়ে এসেছিলাম চম্পকনগরের সুচারু মন্দিরে। মাতৃঘট মাথায় এনে সেজেছিলাম আমি সত্যের পূজারী। প্রতিনিয়ত তোমার চরণে ভক্তির পুষ্পাঞ্জলি ছুড়ে দিয়েছি মা। তোমারই কথা মতো ওই পাতালবাসীকে দূর দূর করে চম্পকনগর থেকে বিতাড়িত করেছে। তবে কি তুমি আমার আদ্যা শক্তি নাও? না। তবে তবে কে? বুঝেছি মা, বুঝেছি। তুমি যে মা কাত্যায়নী। না চাও। তবে তুমি কোন দেবী? এই বিশাল বিশ্বে হয়ে যাবে ভূত। কোন আচারে বুঝিব তোমায়? দেখা দাও অদৃশ্য নারী, দেখা দাও শুদ্ধ আচারে ভক্তি ভরে বুঝিব তোমায়। চাঁদ, চিনিতে নারু এই নারীর কণ্ঠস্বর। নারী কণ্ঠস্বর শুনেছি চিরদিন। কে তুমি? তবে নাম তোমার? তবে শোনো চাও, কি? শিব নন্দিনী, সিজুয়াবাসিনী দেবী মনসা মরিয়া। স্তব্ধ হও। শোনো চাঁদি, শোনো। এখনো বুঝিয়ে বলি, তোমারই সময় রয়েছে। একটিবারে মাতৃ বলে সম্ভাষণ করি তোমার ওই রাঙা হস্তে সাজিয়ে দাও আমারই রাঙা চরণ। ও শিব সিংহ ধন্য বলি মরিয়া প্রচার প্রতারিত চাহু তুমি শিব পূজারী যাত্রা দেখো। শুনে রাখ, ইষ্ট দেবতা মোর দেবাদিদেব মহেশ্বর স্বয়ং শিব যদি আসিয়া কহে তোর পূজা করিতে সাধন, তথাপি এই বণিক শ্রেষ্ঠ চাপ তোর পূজা করিতে অক্ষম। শোনো চাঁদি, শোনো। তোমায় বুঝিয়ে বলেছিলাম, পুজো যদি করো চন্দ্রধর, করো পুজো মরি ওই মা হরগরির পুজো করে কি বা তুমি পাবে? আচ্ছা, পুজো যদি করো চন্দ্রধর, করিব রাজা, ধনে চলে পাহারা দেবী আমারই যত প্রজা। ও ঐশ্বর্য। সবই যখন দেবে, আচ্ছা বলতো তোর চরণে আমি পুষ্পাঞ্জলি ছুড়ে দেব, তার বিনিময়ে তুই আমায় কি দিবি? শোনো চা, আর যদি তুমি আমায় পুজো দাও, হ্যাঁ?
ফিরিয়ে দেবো তোমার এক এক করে 6 পুত্র। সামান্য তুচ্ছ পুষ্পাঞ্জলির জন্য ফিরে পাবো আমার ছয়টি জাজল্যমান শিখা, ফিরিয়ে পাবো আমার এক এক করে 6টি বৌমার সীমন্তের সেতু। আর কি তুমি তুই আর ফিরিয়ে দেবো তোমার মিত্র ধনন্তরী। মিত্র ধনন্তরী? হ্যাঁ চাঁদে হ্যাঁ। আর কি তুমি ফিরিয়ে দেবো তোমার লক্ষ্যের বাগান। লক্ষ্যের বাগান? হ্যাঁ চাঁদ হ্যাঁ। আর কি তুমি? ফিরিয়ে দেবো তোমার মহাজ্ঞান মন্ত্র। বারে পাতাল বাসেনি, মনে পড়ে সেদিনের কথা। কোন দিন? গভীর অরণ্যের উপমুগ্ধা নারী সেজে পতিত রূপে তুই মহাজ্ঞান মন্ত্র কেড়ে নিয়েছিস। সেদিন সামান্য পুষ্পের জন্য সেজেছিলি, দেহ পসারে নেই, সবই কিছু যখন ফিরিয়ে দিবি, অন্তরের বিদ্বেষকে মুছে দিয়ে, অন্তরের আত্ম অহংকারকে দূরভূত করে দিয়ে, তোর রাঙা চরণ মাথায় নিয়ে আমি তাথই করে নৃত্য করবো চম্পকনা করে তারা তোর পদ্মা আসনে। তুমি তখন পুজো দেবী, তবে দাও তোমার ওই রাঙা হস্তি, সাজিয়ে দাও আমার এই রাঙা চরণ। কিন্তু যাকে একবার এই জগৎ মাঝারে দেবীর স্বীকৃতি দেব, যাকে আমি বিশ্ব মাঝারে বিশ্ব পূজিত করবো, তাকে নয়ন ভরে না দেখে কি থাকতে পারি? একবার নয়ন ভরে দেখি কেমন মানিয়েছে। দারুণ মানিয়েছে। এই না হলো দেবী, হাজার হাজার সর্বজার অলঙ্কার, যার বাস ওই স্বর্গে নয়, যার বাস ওই সেজুয়ায়। সামান্য সেজুয়ার বেদিনী হয়ে এত প্রত্যাশা, এত তোর রঙিন স্বপ্ন, তোর রঙিন স্বপ্নটাকে আমি একটু একটু করে চূর্ণ করে আজ পুজোরি বদলে দিলে পথে ধুলাই মিশিয়ে দেবো। চাও আর কি দেবো জানিস? তোকে পুজোর বিনিময়ে কি দেবো জানিস? তোকে দেবো আমি শত শত এখনো সময় রয়েছে। ও হে সওদাগর, কি দেরে পুষ্প আচ্ছা মঙ্গল হই বেতমার। ও হে সওদাগর, দেরে পুষ্প মঙ্গল হই বেতমার। একটুবার পুজো দাও। আর যে বাই আমারো করে পূজা, ধনে ধনে তারে করি রাজা। আর যে বাই আমারো করে পূজা, ধনে ধনে তারে করি রাজা। আর বলি সওদাগর, তেরে পুষ্প জল মঙ্গল হই বেতমার। আর যে বায়া মারে মারি লাথি, রাখি না বংশে তার দেওয়ারে বাতি। চন্দ্রধর, শুনে নাও চন্দ্রধর, বল। যে বা
আমারে মারে লাথি রাখি না তার বংশে দেওয়ারে বাতি শোনো না। হ্যাঁ চল আমি হাসতে হাসতে মৃত্যুকে বরণ করব, কিন্তু কোনোদিন কাঁদতে কাঁদতে তোর স্বর্ণঘট মাথায় নেব না। পুজোর বিনিময়ে ঠিক কত ঠিক যে বায়া মারে মারি লাথি রাখি না বংশে তার দেওয়ারে বাতি বলি সদাগর কর পূজা কর মঙ্গল হইবে তোমার ওহে সদাগর তেরে পুষ্প জল মঙ্গল হইবে তোমার ওহে সদাগর তেরে পুষ্প জল মঙ্গল হইবে তোমার শোন, নীরবদে ভজি আমি ভবানী শঙ্কর তোরে নহি করিল। যে হস্তে পুজি আমি দেবশুল পানি, সেই হস্তে না পুজিব তোর মতো চ্যাংমুরিকা। শুনে রাখতো যেই হস্তে পুজো তুমি দেবশুল পানি সেই হস্তে পুজো নেব আমি তুই হ্যাঁ চাও পুজো নিবি? হ্যাঁ চাঁদ হ্যাঁ আগে তো ভাঙিয়েছি তোমার কালি, এবার যদি পাই ভাঙবো তোর মাথা। তবে শোনে রেখো চাঁদ আমি চলি ডালে ডালে আমি চলি পাতায় পাতায়। আমি হবো জ্বলন্ত অগ্নি শিখা সত্যই তুই যদি জ্বলন্ত অগ্নি হোস, আমি হব মুসল বৃষ্টির ধারা। আমি বিষাক্ত আমি মহাশক্ত। চাঁদ, কাঁদবে কাঁদবে চাঁদ। তুই কাঁদবি। তুই কাঁদবি তুই কাঁদবি। তুমি কাঁদবে তুমি কাঁদবে কোথায় কাণ্ডারিগণ, এসো তারা করি। কাণ্ডারিগণ, এসো কাণ্ডারিগণ। হয়তো সনকা ছুটে এসে বলবে, আসি বাবু, আমরা এসে গেছি মহারাজ। এসেছো? হ্যাঁ হ্যাঁ। কিন্তু সনকা কোথায়? সনকা এসো, পূজন করো মহারাজ, এক এক করে 14 তরি। স্বামী গো কে এসেছো? হ্যাঁ তবে বিলম্বের নাহি প্রিয়জন সনকা। তুমি যে মহারানী, মহারানী হয়ে আজ তুমি এক এক করে 14 তরি পূজন করো। তোমার সমস্ত বাণীগুলো আমার শিরধার্য আমি এক এক করে সমস্ত ডিঙাগুলো চুম্বন করে আমি তুমি বিদায় দেব। ও ডিঙা পুজিব 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 গো গন্ধ বানিয়ার ডিঙা পুজিব গো কই গো মায়েরা, সকলে উলট ধরে দি, ওগো চম্পক বাসে উলট ধরে দি।
আসুন, ডিঙ্গা চুম্বন করুন। আর যারা আসতে পারবেন না, এই ডিঙ্গা চুম্বন কালে ব্যবসা বাণিজ্যের জন্য আপনারা অর্থলগ্নি করুন। অর্থলগ্নি করলে যে লাভালাভ হবে, আপনারা সেই লাভ্যাংশ পাবেন অবশ্যই। তার উপরে শ্রী শ্রী দেবাশুতোষের পূজা, আজকে নিজের হাতে শিবের পূজা করে আপনারা ধন্যাতি ধন্য হন। আজ অকাতরে শ্রদ্ধাযুত হয়ে আপনারা শিব পূজা করে সবাই মিলে দান দিন। আর দর্শক জয় ভোলানাথ কি, জয় ভোলানাথ কি, জয় ভোলানাথ কি, জয় মহাদেব কি, জয় মহাদেব কি, জয় আদিদেব কি, জয় শঙ্কর ভগবান কি, জয় শঙ্কর ভগবান কি। কমিটির বাবুদের কাছে অনুরোধ করব, আমাদের স্টেজের ডাইসটা ঠিক নেই, একটু দয়া করে ঠিক করে দিবেন, কারণ হয়তো সামান্য গাফলতির কারণে কোনো শিল্পীর পা ভেঙে যেতে পারে, দয়া করে ঠিক করে দিন। যারা বাইক মোটর সাইকেল যারা ভিতরে ঢুকিয়েছেন, তারা দয়া করে কমিটির নির্দেশ অনুসারে বাইকগুলো বাইরে নিয়ে যান। ক্ষমা করবেন, আপনারা আপনাদের বাইকগুলো বাইরে নিয়ে যাবেন। আসুন দলে দলে, আজকে নিজের হাতে শিবের পুজোর সময় দান দিন। একশো, 200, 500, 1000 উলুধ্বনি শঙ্খধ্বনি ঘন ঘন হবে। উলুধ্বনি 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 উলুধ্বনি, হরিবল হরিবল। মনে মনে শিবের প্রার্থনা করতে থাকুন। হাতে চামর নিয়ে আপনাদের কাছে যাব। আপনারা অবশ্যই 200, 500, 100, 1000, 50, তবে কেউ যেন 2 টাকা 5 টাকা দিয়েন না। আজকাল 2 টাকাতে কিছু হয় না বাবা। 5 টাকা দিলে ওই ছোট্ট বাচ্চাদের একটা ক্যাডবেরি খাওয়া হয়, তার ছাড়া কিছু আর হয় না। তেমন দান দিন যাতে অনুষ্ঠান হয়। হরিবল হরিবল টাইগর, হরিবল রাধে রাধে, জয় বাবা নরসা। পড়ে না যেন। এই মুহূর্তে আমাদের সময় সংকীর্ণ, তাই আমি শিবলিঙ্গ নিয়ে আপনাদের কাছে যাচ্ছি। আপনারা সবাই মিলে শিবের পূজা করবেন আর দান দিবেন। গৌর হরিবল হরিবল। এদিকে অভিনয় চলবে। সানিকা, স্বামী গো, ডিঙ্গা যখন পূজন করেছো আর বিলম্ব নয়, তুমি ছুটে যাও গৃহে। গৃহে গিয়ে হরগৌরীর চরণে ভক্তির পুষ্পাঞ্জলি দিয়ে বলবে, আমার স্বামীর বাণিজ্য যাত্রা যেন শুভ হয়, শুভ হয়, শুভ হয়। বিদায়, বিদায় সানিকা। স্বামী গো, যাওয়ার সময় তোমার ওই মিষ্টি মুখে তুমি শুধু একবার সনিকা বলে উচ্চ কণ্ঠস্বরে ডাকো। সানিকা, বিদায়ের সময় তুমি যদি অমন করে কাঁদো, যাওয়ার পথ যে আমার পিছল হয়ে যাবে। তুমি অমন করে কেঁদো না, মুছে দাও সানিকা, মুছে দাও নয়ন জল। যাও সানিকা, সানিকা, সানিকা। কান্ডারি কর। এবার মনের আনন্দে পাল তুলে দেওয়া এক এক করে 14 তুলিতে, আর সবাই এক তার স্বরে বলো, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় মা ভবানীর জয়, জয় হরগৌরীর জয়।
গণ্ডারিগণ গণ্ডারিগণ, কত নদ নদী খাল বিলি পেরিয়ে ওই তো অদূরে দেখা যায় সিংহল রাজ্য। সকলে মিলে সিংহল রাজ্যে নোঙ্গর করো, চলো। সিংহলের অধিপতি চন্দ্রকেতু মহারাজ, আমার এ রাজ্যে হীরা মণি মুক্তা সোনা অভাব নেই, পরিপূর্ণ রয়েছে। তাই দক্ষিণ পাটন একমাত্র আমারই রাজ্য, এই সিংহলে। তবে আমি কাকে পাঠাই? রত্নমালার ঘাটে? তাই তো আমি কালদণ্ডকে এই মুহূর্তে পাঠিয়ে দেব। সারাটা রাত সারাটা দিন প্রহরী রূপে থাকবে সেখানে। আমি দেখতে চাই কোন বিদেশি আমার এই রত্নমালার ঘাটে এসে উপস্থিত হয়ে থাকে। কাল বিলম্বের নাহি প্রয়োজন, অতি সত্বর এই রত্নমালার ঘাটে কালদণ্ড তুমি গিয়ে করগমন। কোথায় কালদণ্ড? কিছু বলবেন? বলার জন্য ডেকেছি তোমাকে কালদণ্ড। বলেন, কি বলবেন? এই মুহূর্তে তুমি রত্নমালার ঘাটে ছুটে যাও। জানা আছে নিশ্চয়ই তুমি আমার ভিত্ত কর্মচারী, তাই বিলম্ব না করে তুমি সেখানে গিয়ে পাহারা দেবে। বেশ, এই মুহূর্তে আমি চললাম রত্নমালা ঘাটে। বলেন কালদণ্ড, হ্যাঁ, তোমার জানা আছে নিশ্চয়ই কি বাবু? চন্দ্রকেতু মহারাজের নির্দেশ তুমি অক্ষর অক্ষরে পালন করবে। কোন বিদেশি যদি শত্রু রূপে আসে আমার এই সিংহলে, কি করব? তাকে তুমি শৃঙ্খলিত করে নিয়ে আসবে আমার এই রাজপ্রাসাদে। আর বলেন, কি করব? কোন যদি বিদেশি বন্ধুরূপে আসে, হ্যাঁ, সুসম্মানে নিয়ে আসবে, আমি তার সঙ্গে মিত্রতা স্থাপন করব। বেশ, শত্রুর উপরে আসলে বন্দি করব, হ্যাঁ, আর মৃত্যুর উপরে আসলে কি করব? সুসম্মানে আমার এখানে নিয়ে আসবে। আমি মনে ভেবেছিলাম শ্মশানে নিয়ে। না কালদণ্ড, হ্যাঁ, শ্মশানে নয়, তাকে আদর করে সম্মান সহিত আমার এখানে নিয়ে আসবে। কেমন? বেশ, এই মুহূর্তে আমি চললাম। যাও। আমি জানি আমি কত কত বণিক কুলের ছেলেদের সঙ্গে, রাজা ছেলেদের সঙ্গে আমি বেচা কিনা এই বাণিজ্যে সবকিছু করেছি। তাই তো আমার বিশ্রামের প্রয়োজন। কালদণ্ডকে আমি পাঠিয়ে দিয়েছি রত্নমালার ঘাটে, গিয়ে দেখবে কেউ সেই ঘাটে উপস্থিত হয়েছে কি না। আমি একটু বিশ্রাম করি, সারাটা পরিশ্রম হয়েছে আমার অনেক। আমি একটু এখানে ঘুমিয়ে পড়ি না কেন? আচ্ছা, সে কি সর্বনাশ! অপমান অপমান অপমান! সেই দুষ্ট দুরাচার চাঁদ আমায় করেছে অপমান। এই অপমানের প্রতিশোধ আমি নেব। সামান্য মানব হয়ে সেজেছে দেবীর সনেবা। এই বাদ সাজার সাথ আমি তারে মর্মে মর্মে বুঝিয়ে দেব। তাই আর বিলম্ব নয়, সিংহল রাজ্যের রাজাকে আমি স্বপ্ন প্রদানই করব। শোনো শোনো চন্দ্রকেতু, আজ তোমার এই রাজ্যে এসেছে অনেক এগুলো দস্যু বিষ ফলেনি। তোমাদের রাজ্যের সকলকে সেই বিষ ফল খাইয়ে তোমাদেরকে প্রাণ থেকে শেষ করে তোমাদের রাজ্য লুণ্ঠন করে নিয়ে যাবে তার নিজের দেশে। জাগো জাগো, তুমি তাদের উচিত শিক্ষা দাও। কোথায় কান্ডারিগণ? এই কি আমি তোর স্বপ্ন দেখলাম? কে যেন আমার শিহরে সে বসে বলে গেল, ওরে ওরে চন্দ্রকেতু মহারাজ, জেগে যাও জেগে যাও, তোমার রাজ্যে বিষ ফল নিয়ে এসেছে। বিষ ফল খেয়ে তোমাদের দুনিয়ার বুক থেকে মুছে দেবে। এই মুহূর্তে আমি কালদণ্ডকে পাঠিয়ে দেবো। কোথায় কালদণ্ড? যাও অতি সত্বর ওই মুক্তা সরিঘাটে এগিয়ে যাও।
এসেছে। নমস্কার নমস্কার রাজন নমস্কার। নমস্কার। বাণিজ্য তরে আপনার এই গৃহে এসেছি আমরা। ও তাই তো, আমি জানতে চাই যেহেতু আগমন আমার এই রাজ্যে। আরে আমি বনে বাণিজ্য তরে এসেছি। বাণিজ্য করতে? হ্যাঁ। এমন কি বস্তু রয়েছে আপনার কাছে? আমাদের কাছে অমৃত ফল আছে, সুস্বাদু ফল আছে। এই তাড়াতাড়ি দিন দিন দিন। এইটা বলছিলাম যে ফলতে ওই ফল। এই ফল তো আমি অচিনা অজানা, এই কোনোদিন চোখেও দেখিনি, তাই এই ফল কোথায়? কালদণ্ড খুব বললেন খুব সুস্বাদু ফল, সুস্বাদু খেতে ফল? বলে খুবই ভালো, তাই নাকি? তাই তো বললেন। আচ্ছা জানতে পারি কোথায় আপনার ঘর? আমি চম্পক শিরোমণি চাঁদ সদাগর। চম্পকনগরের চাঁদ সদাগর? হ্যাঁ। বাহ, আমি শুনেছি আপনি হ্যাঁ, হ্যাঁ। আপনি বর্বর রাজ্যের রাজা হলেও আপনাকে থেকে আমি ধন্য হলাম। এই অমৃত ফল এই পান করে দেখুন, খেয়ে দেখুন। আমি অমৃত ফল পান করে দেখবো? হ্যাঁ। এই কালদণ্ড এই ফলটি না হয় তুমি পান করো। আমি খাবো না। তোমাকে পান করতে হবে। বাবা, নাও। আমার কাদার কেউ নাই, আমি এই ফল খাবো না। কে বললে তুমি এই ফল অজানা খাবে না? ফল। এই মুহূর্তে তোমাকে আমি ব্যথা খাতে তোমার লালে লাল করে দেবো সর্বাঙ্গ। তবু তো বেঁচে থাকবো। নাও এই ফল তুমি গ্রহণ করো, খেয়ে নাও। কি রকম সুস্বাদু ফল আমি দেখতে চাই। আরে খাও না, খাও খাও। খাবো। নিশ্চিন্তে খাও। ভগবান, ফল খাচ্ছি, আমার জন্য জায়গা রাখিস, শীত ফাঁকা রাখিস, আমি আসছি। খাও কালদণ্ড, বিলম্ব করছে কেন? খাবো। ভয় লাগছে যে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, তোমাকে আদেশ করছি তুমি ভক্ষণ করো। মরবো বোধ হয়। খেয়ে নাও। কাটি। বলো বলো কালদণ্ড, কি রকম সুস্বাদু, কি পেলে? ভালো নয়, ভালো নয়। আর আছে বাবু, আর আছে। এই না ভালো নয়। না, তুমি চেয়ে নিচ্ছ ভালো নয় মানে? আমি বুঝতে পারছি এই ফলটা বড় সুস্বাদু, তাই না? বাবু, বলো। বাবার জন্মেও খাইনি এই ফল, তাই নাকি? এত সুস্বাদু ফল। বাহ, এই ফল আমি গ্রহণ করব, এই ফল আমি নিতে চাই। হ্যাঁ? আর কি ফল রয়েছে? এই যে গুয়াপান গুয়াপান? সঙ্গে চুন, তার মধ্যে ওই নারিকেল। এই নিন, আপনি সেবন করুন। হ্যাঁ, করুন। না, আমি কোনো মতে স্বপ্ন দেখেছি যেহেতু, তাতে আমি সেবন করবো না। এই ফল তুমি সেবন করো। নাও। আমি খাবো। হ্যাঁ, হ্যাঁ। যাকে আমি না হয় সেবন করি। বাহ, কত সুন্দর। একই একই কালদণ্ড, সব তোমার ভরে গেল। অতি সত্যের রক্ত, মুখে রক্ত। বেশ, আমি বন্দি করো রাজন, কালদণ্ড। বলেন। টেনে খিচিয়ে নিয়ে চলন্দ কারাগারে বুকে দেবে তারা সেবনে পাথর, অনিদ্রা অনাহারে তাকে ওই কারাগারের মধ্যে রাখবে। বন্দিকে নিয়ে গেছি, আমি দেখতে চাই সত্যি সেই বিদেশি আমার রাজ্যে বিষ ফল নিয়ে এসেছে। চলেন, চলেন। এখন কি হয়েছে জানো? হইবে এই অন্ধকার কারাগারে জ্বালা যে সইতে পারি না। এই অন্ধকার কারাগারে নিয়ে আসলাম বহুদিন থেকে। সর্বাঙ্গ আমার কত বিক্ষত। শক্তি জগতে জননী, তোমার অনন্ত মায়ায় সমস্ত সিংহলবাসী আজ নিদ্রা ছন্ন। এতদিনই জানতাম মাগো তুমি ত্রিনয়নী, ত্রিনয়নী দিয়ে তুমি স্বর্গ মর্ত পাতালে ত্রিভুবনী দেখো মা। কিন্তু বুঝেছি মা, তোমার ত্রিনয়নে বুঝি এই চম্পক শিরোমণি ঠাই পাইনি মা। আশীর্বাদের পাথর, দেখা দাও মা, দেখা দাও মা, দেখা দাও। সর্বাঙ্গ আমার চাবুকের আঘাতে ক্ষত বিক্ষত। ওই তো চলে পারি না। দেখাতে মা, এবার বলুন। দেখে দে, দেখা দে। দেখা দে।
দেখা দে, দেখা দে, ও গো দেখা দে। আমি যে অভাগ ডাকিছি এক কারাগারে বসি, কারাগারে বসি। আমি যে অভাগ ডাকিছি এক কারাগারে বসি, কারাগারে বসি। চাঁদ, শোনো পুত্র চাঁদ, এসেছো মা? তোমার ডাকে আজ আমি সাড়া দিয়েছি পুত্র। তবে তোমার দক্ষিণ হস্ত মোর মস্তকে রাখো ক্ষণকাল, আমি যে শান্তি পেতে চাই মা। চাঁদ, এমন কি হয়েছে তোমার? কেন তুমি আজ মা মা বলে আমার উত্তরস্বরে করেছো স্মরণ? কৈলাস পরিত্যাগ করিয়া এসেছি আমি তোমার নিকট। বলো চাঁদ, বলো পুত্র। তুমি না অন্তর যাবে, অন্তরের ব্যথা বেদনা যন্ত্রণা দিয়ে উপলব্ধি করতে পারো মা। বুকে মোর 80 মনের পাথর, এই অন্ধকার কারাগারে জ্বালা যে আমি সইতে পারি না। মুক্তি দাও, নইলে মৃত্যু দাও। বেশ পুত্র বেশ, তোমার বক্ষে রয়েছে ওই 80 মনের পাথর। সেই 80 মনের পাথরকে আমি আমার আশীর্বাদে 80 তোলা করে দিলাম। হস্তে বয়ে রয় শৃঙ্খলি মালা, সেই শৃঙ্খলিকে আমি স্বর্ণমালায় পরিণত করিলাম। তবে তুমি মুক্তির ব্যবস্থা করো মা। আমি যেতে চাই আমার স্বদেশে। তাই হবে পুত্র, তুমি ক্ষণিক করে অপেক্ষা করো না। কি ওরে ওরে মূর্খ চন্দ্রকেতু রাজা, বিনা দোষে বিনা অপরাধে হরি পুত্র চাঁদ সৌদাগরকে করেছ বন্দি, কারাগারে বন্দিত, হস্তে পায়ে বেঁধেছ শৃঙ্খলিত, পক্ষে চাপিয়েছ 80 মনের পাথর। পুত্রকে যদি ওই ঋষিপাত হওয়ার আগে মুক্ত না করে দাও, তোমার বংশ আমি নির্বংশ করে দেব। একই একই আমি দুঃস্বপ্ন দেখলাম। কে জানায় সবার শিহরে এসে বসে পড়ে গেল। এই মুহূর্তে সব অংশ বিনাশ করে দেবে, তাকে যদি আমি মুক্তি না করে দেই। না, স্বপ্ন করে দিলে মিথ্যে নয়, এ ভোরের স্বপ্ন অতীব সত্য আমার এই স্বপ্ন মনে হতে পারে। তাই এবার এই মুহূর্তে আবার আমি কালদণ্ডকে ডেকে বন্দিকে আমি মুক্তি করিয়ে দেব। কোথায় কালদণ্ড? বাবা বলেন, আর কি করতে হবে? এই মুহূর্তে তুমি অন্ধকার কারাগারে ছুটে যাও। কেন? যাকে তুমি শৃঙ্খলিত করে নিয়ে গেলে বন্দি রূপে রেখেছো, হ্যাঁ, অতি সত্য তাকে তুমি মুক্তি করে দাও। সব কিছু করতে পারবো, মরা টানা কাজ করতে পারবো না। কি করে ভাবতে পারলে সে মরে গেছে? 80 মনের পাথর যদি একটা লোকের বুকে থাকে, তাকে দিয়েছে আমি কঠোর শাস্তি। তোমাকে যে আদেশ করছি অক্ষর অক্ষরে পালন করো। কাল বিলম্বে নাহি ব্রজন, অন্ধকার কারাগারে অতি সত্যার করে করো। যাচ্ছি, মরে তো গেছে, মরেটাকে নিয়ে আসি। আমি দেখবো, আমি দেখবো, আমি জানতে চাইবো। চলেন চলেন, বাবু ডেকেছে, চলেন। বাবু, কি হলো কালদণ্ড? নিয়ে এসছি, বেঁচে আছে, মরেনি। অতি উত্তম কাজ করেছো তুমি। ঠিক আসুন। আছে। কালদণ্ড, হ্যাঁ, এই যে দেখুন। নমস্কার। আর রাজন, মুক্তি খুলে দাও। পারবেন না রাজন, আমি সইতে পারি না।
হ্যাঁ? মুক্তি করে দাও। বেশ, মুক্তি করে দিয়েছি। মুক্তি করবে করো। আমি বড় ভুল করেছি, আপনাকে না জেনে না শুনে অন্ধকার কারাগারে রেখেছি, আমাকে ক্ষমা করে দেবেন। সত্যি জীবন ধন্য হলো। আচ্ছা আপনার নামটা তো বললেন না? আমার নাম সিংহলের অধিপতি চন্দ্রকেতু মহারাজ। চন্দ্রকেতু? আজ্ঞা হ্যাঁ। আরে আমি চম্পকের শিরোমণি চাঁদ সদাগর, নামে নামে মিত্রবর। আসুন আসুন মিত্রবর। তাই আপনি মিত্রটি স্থাপন করতে চান? তবে দাদা কেন? মিত্র তো স্থাপন করতে পারি, তবে একটা শর্ত। কি শর্ত? আমার এক এক করে 14 তরিতে রয়েছে অনেক ধন রত্ন, বিনিময়ে দিতে হবে আপনাকে সোনা মণি মুক্তা হীরা। পারবেন তো? এ পেলে আপনি সন্তুষ্ট তো? হ্যাঁ। ঠিক আছে, আমি তাই করব। তবে আসুন আসুন মিত্রবর, চলুন ওই নদীর চলো।